এই মুহূর্তে এসে গেছি শাসন বালক সংঘ। এই যে পিছনে দেখতে পাচ্ছ শাসন বালক সংঘ ক্লাব, এবং এখানে আগের বছরে এই পজিশন থেকে ভিডিওটা শুরু করেছিলাম। 2024 দুর্গাপূজায় কিন্তু অলরেডি বর্তমান কাগজে আমরা দেখে ফেলেছি, এবং যারা এখনও জানি না অনেকে ভিডিও করেছে অলরেডি। আমি এবার আজকে ভিডিওটা করছি শাসন বালক সংঘে। কিন্তু 2024 দুর্গাপূজার অন্যতম থিম, যেটা মানুষের অ্যাট্রাকশন, পুরীর জগন্নাথ মন্দির। এই মুহূর্তে আপনারা চূড়াটা দেখতে পাচ্ছেন। চূড়াটা এখানে কিন্তু কাপড় লাগানো স্টার্ট হয়ে গেছে, এবং ধীরে ধীরে যদি সামনের পজিশনটায় নামি, সামনে থার্মোকল সেটিংস চলছে এগুলোতে এখনও। আমরা জীবনে একবার স্বপ্ন দেখি যে পুরীর জগন্নাথ মন্দিরে যাব, জগন্নাথ দেবের দর্শন করব। সেই পুরো স্বপ্নটাই কিন্তু পূরণ করবে শাসন বালক সংঘ এবছর। পুরীর জগন্নাথ মন্দির আপনারা দেখতে পাবেন এবং এখানে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রাকেও দর্শন পাবেন। পেপারে আমরা একথা জেনেছি। তো চলুন প্রস্তুতি কতদূর আমরা দেখে নিই, ভিতরের দিকে যাওয়ার চেষ্টা। আমরা এখন শাসন বালক সংঘে এসে এখানে মণ্ডপের প্রধান দায়িত্বে রয়েছেন জেঠুর নামটা কি একটু বলেন? মানস সাহা। আপনি এখানকারই বাসিন্দা নাকি? বারুইপুরেরই লোক। তো শাসন বালক সংঘে কি এবছর প্রথম পূজার দায়িত্ব পেলেন নাকি? আমি টানা 13 বছর কাজ করে দিয়েছি। 13 বছর এই বালক সংঘে কাজ করেছেন শাসন? আচ্ছা, মেমোরিয়াল ইসকন মন্দির সব আমার হাতে করা। আচ্ছা আচ্ছা। তো আমি 8 বছর গ্যাপ দিয়েছিলাম, আবার ফিরে এসেছি। এখন আমি মণ্ডপের মধ্যে চলে এসেছি, এবং মণ্ডপের মধ্যের দৃশ্য তোমাদের দেখানোর চেষ্টা করছি। কতদূর কি দেখানো যায়, আলো ততটা অ্যাভেলেবেল নেই, বাট যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। তোমরা দেখতে থাকো। এই রাস্তা দিয়ে এন্ট্রি করার পর, মণ্ডপের মধ্যে ঢোকার পর, এখানে এসেও টোটালটা থার্মোকলের কাজ দেখতে পাচ্ছি, এবং মন্দিরের ভিতরে যে ডিজাইনিংগুলো থাকে, এবং ঠিক সেই কালার সেট ব্যবহার করা হয়েছে, ব্ল্যাক এবং ব্রাউনিশের ওপরে কালার সেটটা ব্যবহার করা হয়েছে, যেটা পুরীর মন্দিরে বলুন বা অন্যান্য মন্দিরের স্থাপত্যগুলোতে থাকে ভিতরে। এবং এখানে একটি মায়ের মুখ মতো করা হয়েছে, এবং এখানে অনেকগুলি মুখ বানানো হয়েছে। এটা মাকে করা হচ্ছে এখানে, আমি দেখে যতটুকু বুঝছি। এবং এখানে প্রচুর থার্মোকলের কাজ করা রয়েছে, এখানে এগুলো সেটিংস হবে আপনারা দেখতে পাচ্ছেন। আর এই দিকেও সেম ডিজাইনিং রয়েছে, আর উপরটা এরকম টোটাল কাজটা রয়েছে। দেখো, শাসন বালক সংঘ মানে কিন্তু বারুইপুরের বুকে একটা অন্যতম পূজা, অন্যতম একটা অ্যাট্রাকশন। এটা আমরা প্রত্যেকে জানি, নতুন করে বলার কিছু নেই। আগের বছর কাঁচের একটা বিশাল কাজ হয়েছিল দারুণ লেভেলের, সেটাও আমি তোমাদের দেখিয়েছিলাম। এবছর এত বড় একটা দায়িত্ব, পুরীর জগন্নাথ মন্দির। তো কতদিন ধরে প্রস্তুতি চলছে? মোটামুটি 2.5 মাস ধরে প্রস্তুতি চলছে। 22 জন লোক কাজ করছে। দেখুন, এই বাঙালির একটা আবেগ পুরীর জগন্নাথ মন্দির, টোটাল ভারতবাসীর আবেগ। সেই রকম এরকম একটা প্যান্ডেল অনেক চাপের ব্যাপার হয়ে যাচ্ছে হয়তো। কি মনে করছেন, সবকিছু ভালো হবে? না না, মানুষ এসে এখানে সেই ফিলিংসটা পাবে পুরীর মন্দিরের, একেবারে পুরীর মন্দিরের মতোই ফিলিংস পাবে। সেইভাবেই আমরা কাজকর্ম করছি। তো মোটামুটি মানুষ মহালয়া থেকে প্যান্ডেল এসে কমপ্লিট দেখতে হবে। তো অনেক ধন্যবাদ জেঠুকে, ভালো থাকে। তো মন্দিরের ভিতরে যে শিল্পশৈলীগুলো আমরা দেখতে পাই, পাথর কেটে বা আগেকার দিনের যে শিল্পশৈলীগুলো, সেগুলো কিন্তু থার্মোকলের মাধ্যমে এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। যখন লাইট পড়বে আরও অসম্ভব সুন্দর লাগবে। তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটা, ইন্টেরিয়ারটা কত সুন্দরভাবে ধীরে ধীরে ফুটিয়ে তুলেছে। আমরা এখন মণ্ডপের ভিতরের দৃশ্য আপনাদের দেখাচ্ছি। মণ্ডপের ভিতরটাও ঠিক দেয়ালগুলোতে, পুরীর মন্দির বলুন বা অন্যান্য প্রাচীন মন্দিরগুলোতে যেভাবে স্থাপত্যশৈলীর কাজ থাকে, ঠিক সেইভাবে থার্মোকলে ব্ল্যাক এবং ব্রাউনিশ সেটের ওপর দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে, এবং ব্যাপক সুন্দর দেখতে লাগছে এটা।
প্যান্ডেলের মধ্যে যেমনটা বর্তমান পেপারে তোমরা দেখেছিলে বিশাল ঝাড়বাতি থাকবে, কত ফুট ওটা ওখানে মেনশন করা ছিল, কত বড় আছে কিন্তু এই মুহূর্তে আমার মনে নেই। বিশাল বড় একটি ঝাড়বাতি দেখতে পাচ্ছি একেবারে মণ্ডপের সেন্টারে ওপর থেকে ঝুলছে। লাগছে এটা অপূর্ব সুন্দর, আর লাইট যখন জ্বলবে আরও মারাত্মক লেভেলের লাগবে এটা। দেখতে পাচ্ছ এই রয়েছে প্যান্ডেলের ভিতরটা, এবং এইখানে কিন্তু মা এসে গেছেন। আমি কিছুটা তোমাদের দেখানোর চেষ্টা করব। মা এখানে এসে গেছেন, উপস্থিত হয়েছেন। টোটালটা কাগজে ঢাকা রয়েছে দেখতে পাচ্ছ। টোটালটা এখানে প্লাস্টিক দিয়ে ঢাকা আছে দেখতে পাচ্ছ, এবং হালকা অভ্রের কাজটা দেখা যাচ্ছে। চেষ্টা করছি, মাকে কিছুটা দেখা যাচ্ছে এই জায়গাটাতে। প্রদীপ লাইটিং এসছে তোমরা দেখতে পাচ্ছ, এগুলো সেটিংস হচ্ছে প্যান্ডেলের ওপরে ওই জায়গাটাতে। এখানে এগুলো কতগুলো প্রদীপ, এবং প্রদীপের মতো যে লাইটিং, আধুনিক লাইটিং হচ্ছে একেবারে, যেহেতু মন্দিরের ব্যাপার, মন্দিরের থিম। কেমন লাগলো আজকে ভিডিওটা জানাতে ভুলো না। অবশ্যই এবছর আসতে হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির দর্শন করতে শাসন বালক সঙ্গে। আপনারা আসেন জানি বরাবরের মতো, এবছর কিন্তু আরও বড় আকর্ষণ, অবশ্যই চলে আসুন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিন, মানুষের মাঝে ভাগ করে দিন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, শাসন বালক সঙ্গে আসুন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা।